তামান্না ভাটিয়া এরকম একটা পার্সন যে শুধু ছেলেদেরই না, মেয়েদেরও ক্রাশ। আমারও ক্রাশ। অনেক বেশি প্রিটি, অনেক বেশি ফেমাস, আর অনেক 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 বেশি অ্যাট্রাকটিভ। সো আমাদের বাংলাদেশে যে মেন্টালিটি আছে সেটা ইন্ডিয়াতেও আছে, আর স্পেশালি হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে। যখন হচ্ছে একটা সম্পর্কের মধ্যে একটা মেয়ে বেশি গুড লুকিং থাকে আর ছেলেটা একটু অ্যাভারেজ থাকে বা অ্যাভারেজের কম থাকে, তখন মানুষজন কোনোভাবেই সেটা মানানসইভাবে নিতে পারে না। নো ম্যাটার ছেলের ব্যাকগ্রাউন্ড যা থাকুক, দেখতে ভালো লাগতেছে না, মানুষজন নিতে পারতেছে না। বা এই গ্যাপটা যখন হয় যে মেয়েটা বেশি গুড লুকিং, মানুষের একটা মেন্টালিটি ক্রিয়েট হয়ে যায় যে না, অসৎভাবে অনেক বেশি গুড লুকিং থাকবে। সেমভাবে হচ্ছে এটা যদি একটা ছেলেও বেশি সম্পর্কে বেশি গুড লুকিং থাকে আর মেয়েটা হচ্ছে একটু অ্যাভারেজ থাকে, তো মানুষের মেন্টালিটিতে এটা মানুষ কোনোভাবে ম্যাচ করতে পারে না, মানুষ বারবার হচ্ছে কোয়েশ্চেন করতে থাকে। আর এখানে তো ওনারা সেলিব্রিটি, ওনাদের ফ্যান ফলোয়ার আছে। তো যখন বিজয়ের সাথে হচ্ছে তামান্না সম্পর্ক যায়, তখন ফ্যানদের একটাই কথা যে তামান্না এত সুন্দর, তামান্না চাইলে যে কোনো ছেলেই পাবে, ও বা অনেক নায়ক আছে, অনেক ছেলে আছে, ওয়াই বিজয়, ওয়াই কেন আছে, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়, অনেক 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 কন্ট্রোভার্সি হয়। ফ্যান্সরা তারপরে অনেক গবেষণা করে যেটা বের করতে পারলো, সেই ভিডিওটা সামনে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। মানে মেনলি তামান্নার কাছে এত অপশন থাকার পরেও বিজয়ের সাথে হচ্ছে থাকে, কারণ বিজয় অ্যাজ এ পারসন ভালো, মানুষ হিসাবে ভালো, একটা ডিসেন্ট ক্যারেক্টার। ও তামান্নাকেও অনেক বেশি রেসপেক্ট করে, অনেক বেশি ভ্যালু দেয়, প্লাস ও আরও মানুষের সাথে কিন্তু খুবই ডিসেন্ট, খুবই তার মধ্যে ম্যানার আছে। দ্যাটস ওয়াই এত ছেলে রেখে তামান্না কিন্তু ওকে সিলেক্ট করে, ওকে লাইফ পার্টনার হিসাবে ভাবে, ইভেন বিয়েও করতে চায়, তাদের বিয়ে হওয়ারও কথা ছিল। গেস হোয়াট, তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, তাদের বছরখানিক সম্পর্ক থেকে ব্রেকআপ হয়ে গিয়েছে। আর আমি যতটুকু রিসার্চ করে ভিডিওতে জানতে পেরেছি, আমি জানি না এটা অথেন্টিক নিউজ নাকি, বাট যতটুকু জানতে পেরেছি যে ব্রেকআপের কারণ হচ্ছে বিজয়। কারণ বিজয়কে তামান্না হচ্ছে বিয়ে করতে চেয়েছিল, আর বিজয় প্রিপেয়ার ছিল না। যেখানে সেই একটা ভালো পার্সোনালিটি ক্রিয়েট করে মেয়েটাকে পটাইলো, এত অপশন রেখে মেয়েটা তার কাছে গেল, এখন সে বিয়ে করতে হচ্ছে প্রস্তুত না। সে এখন দ্যাটস হচ্ছে তাদের ব্রেকআপ হয়ে গেছে। আমি এখনও বলছি আমি শিওর জানি না, বাট যতটুকু ভিডিও ঘেটে হচ্ছে জানতে পারলাম 3 মাস আগে তাদের ব্রেকআপ হয়ে গেছে। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, চাঁদ দূর থেকেই সুন্দর। মানুষ যখন চাঁদ হাতে পেয়ে যায়, মানে পাওয়ার যতক্ষণ ইচ্ছা থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের অনেক ডেডিকেশন। যখন বুঝে যায় যে না, চাঁদ তো আমি পেয়ে গেছি, চাঁদ তো আমাকে ছাড়া কোথাও যাবে না, তখন মানুষ চাঁদের মধ্যে খুঁচিয়ে খুঁচিয়ে হচ্ছে দাগ খুঁজে। চাঁদের মর্ম আর দিতে জানে না। চাঁদ দূর থেকে সুন্দর।